সল পুরোপুরি একদম পারফেক্টলি কপি করেছো, একদম হ্যান্ডস ডাউন। কপিটা যদি মানে মানে কি বলবো, অনুসরণ আর অনুকরণ করার মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। কেমন দর্শক, এবারে ডেকে নিচ্ছি ফারিয়াকে, দেখতে চাই ফারিয়া কেমন করলো এই সেগমেন্টে। প্রেক্ষাপটটা ছিল যে একজন চরিত্রহীন জমিদার, তার মা যে তার ছেলেকে শোধরাতে চাচ্ছে। এক্ষেত্রে আমার ক্যারেক্টারটা ছিল যে আমি সেই জমিদারের মা এবং আমি নিজের ছেলেকে শাস্তি স্বরূপ এবং তাকে ভালো পথে নিয়ে আসার জন্য নিজে একজন নর্তকীর রূপে আসলে ছেলের সামনে গিয়েছি। কি ছাড়ুন, পা ছাড়ুন, ছাড়ুন বলছি। একজন জমিদার হয়ে পা ধরছেন? মা? কে মা? আমি কারোর মা নই। আমার গর্ভের সন্তান তুচ্ছ বাইজি আর নাচনে আলীদের পিছনে নিজের জমিদারি বিলিয়ে দিতে পারলে আমি নর্তকী সাজতে পারবো না কেন? কই কই বাদ্যবাদকেরা কোথায়? বাজাও, ঢাক ঢোল বেহারা সেতার বাজাও, কল কল ঝলমল করে উঠুক সব। কি আবার পা ধরছেন? হাসান রাজা চৌধুরী তুচ্ছ একজন বাইজির পা ধরে আপনি আর নিজেকে নিচে নামাবেন না। আপনার এই বিশাল সাম্রাজ্য, এই জমিদারি, এর মান ইজ্জতকে ধুলোয় নামাবেন না। আজ আপনি আমাকে কতটা নিচে নামিয়েছেন তা আপনি বুঝতে পারছেন? একজন জমিদারের স্ত্রী, একজন জমিদারের মা হয়ে আজ আপনি আমাকে নর্তকী বানিয়েছেন। সাজা সাজা আপনার এটাই প্রাপ্য হাসন রাজা চৌধুরী। আপনি আপনার মাকে নর্তকীর রূপে দেখবেন, এটাই আপনার সাজা। আমি এখন যাব, পা ছাড়েন। very newer approach, not really replicating that thing, but তোমার ইমোশনাল ডেলিভারি ওয়াজ ভেরি কারেক্ট। তুমি ট্রাই করেছো বেস্ট ইমিটেট করতে এবং একটা বেটার ইমিটেশনই হয়েছে। আমার বক্তব্য খুব একটা আলাদা না, তো আমি সেলিম ভাইকে বলছি নিজেরটা করবার চেষ্টা করো। যে 2025 সালে আমি যদি হাসন রাজার মায়ের অভিনয় করি তাইলে এখনকার অডিয়েন্সের জন্য আসলে কতটা লাউড হব, কতটা কন্ট্রোল হব আর কি। আমাদের এই সেগমেন্টের শেষ প্রতিযোগী ঐশী। সিন রিক্রিয়েশনে আমার ক্যারেক্টার ছিল একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তবে সে একজন সন্ত্রাসীকে ভালোবাসে এবং এই পার্টিকুলার সিনটাতে সে তার মনের কথা তার প্রিয় মানুষের কাছে বলছে। খুন খারাপি করাই আমার কাজ, কিন্তু কিন্তু কি পারছো না? হাত তুলতে পারছো না কারো গায়ে? হাত তুলতে গেলেই দেখছো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। এর মানে কি তা তুমি জানো? চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। তোমাকে একজন ভালোবেসে ফেলেছে,